আর আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমাদের মধ্যে থেকে যারা মারা যাবে এবং স্ত্রীদেরকে রেখে যাবে তাদের স্ত্রীগণ 4 মাস 10 দিন অপেক্ষায় থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, দিনী ভাই ও বোনেরা, আশা করি মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে অনেক অনেক ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে, মেহেরবানি করে, ভালোবেসে, ইহসান করে দুনিয়ার শ্রেষ্ঠ জীব আশরাফুল মাখলুকাত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন, শারীরিক মানসিকভাবে সুস্থ রেখেছেন এবং যে মহান আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা জরুরত পূরণ করে থাকেন, সে আল্লাহ তাআলার দরবার শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। এবং লাখো কোটি দরুদ সেই রাসূলের উপর যাকে সৃষ্টি করে মহান আল্লাহ তাআলা আসমান জমিনের সম্মান, ইজ্জত, মর্যাদা, মর্তবা বহুগুণে বাড়িয়ে দিয়েছেন সেই রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা, দিনী ভাই ও বোনেরা, আপনারা এই মুহূর্তে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন, গ্রামে বা শহরে, পথে বা প্রান্তরে, দেশে বা প্রবাসে, যেখান থেকেই দেখেন, সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ। দোয়া করি মহান আল্লাহ তাআলা প্রত্যেকের জীবন যেন সুন্দর করে, সহজ করে, দিন ইসলাম অনুযায়ী চলার তৌফিক দান করেন, আমিন। তো আমরা ফাদালে কোরআন অর্থাৎ কোরআনের বাংলা অনুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। যদিও আসলে এই বিষয়গুলো যেভাবে উপস্থাপন করা প্রয়োজন, যদিও আমাদের অনেক কমতি আছে বা আমরা সেভাবে পারছি না, তারপরে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা আশা করি যে আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদেরকে অদূর ভবিষ্যতে নিয়ে যেতে বিশেষভাবে সহযোগিতা করবেন। তো আমরা ইতিমধ্যে সূরা আল বাকারার বেশ কিছু আয়াত অতিবাহিত করে ফেলেছি। তো আজকেও সূরা আল বাকারা থেকে আমাদের এভাবে আলোচনা হবে। তো আজকের আলোচনার মূল বিষয়বস্তু হবে, যেমন স্বামী স্ত্রীর মধ্যে যখন তালাকের মতো অপছন্দনীয় কোনো কাজ সংঘটিত হয়, তো এই তালাকের যে বিধান, তালাকের যে পদ্ধতি, তালাকের যে তরিকা, এবং তালাক যখন হয়ে যাবে বা তালাকটা কীভাবে দিতে হবে, এবং তালাক হয়ে যাওয়ার পরে স্ত্রীর উপরে কী কী দায়িত্ব কর্তব্য, স্বামীর প্রতি কী কী দায়িত্ব কর্তব্য, স্ত্রী যদি গর্ভবতী হয় তো সেই ক্ষেত্রে তার অভিভাবকের কী দায়িত্ব কর্তব্য হবে। মোট কথা, এই তালাকের বিধিবিধান সম্পর্কে আজকে আমরা কোরআন হাদিস থেকে জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সবাইকে অনুরোধ করবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, দিন প্রচার উদ্দেশ্যে ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যদিও হয়তোবা অনেকেই এখন আমাদের সাথে যুক্ত হননি, আমরা আশা করি আপনারা দেখতে থাকুন, শুনতে থাকুন, ইনশাআল্লাহ একসময় অবশ্যই ভালোবাসার সৃষ্টি হয়ে যাবে এবং আমরা আপনাদের পরিপূর্ণ সহযোগিতা পেয়ে আমরা আরও সামনের দিকে অগ্রসর হতে পারবো ইনশাআল্লাহ। তো চলুন কথা না বাড়িয়ে আজকে আমরা আমাদের মূল আলোচনায় প্রবেশ করি। আজকের আলোচনার মূল বিষয়বস্তু হলো তালাক এর বিধান। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আজকে আমাদের আলোচনা সূরা আল বাকারার 134 নম্বর আয়াত থেকে শুরু হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। والذين يتوفون منكم ويذرون أزواجا يتربصن بأنفسهن أربعة أشهر وأشهرا فإذا بلغن أجلهن فلا جناح عليكم فيما فعلن في أنفسهن بالمعروف আল্লাহু বিমা তা'মালুনা খবীর। আর আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমাদের মধ্যে থেকে যারা মারা যাবে এবং স্ত্রীদেরকে রেখে যাবে তাদের স্ত্রীগণ 4 মাস 10 দিন অপেক্ষায় থাকবে। অতঃপর যখন তারা ইদ্যতকাল পূর্ণ করবে তখন তারা নিজেদের ব্যাপারে বিধি মোতাবেক যা করবে সে ব্যাপারে তোমাদের কোনো পাপ নেই, আর তোমরা যা করো সে ব্যাপারে আল্লাহর সম্যক অবগত। অর্থাৎ তোমাদের মধ্যে যারা স্ত্রী রেখে মারা যায় তাদের স্ত্রীগণ 4 মাস 10 দিন অপেক্ষা করবে। যখন তারা ইদ্যত অর্থাৎ 4 মাস 10 দিন পূর্ণ করবে তখন তারা নিজেদের জন্য কোনো বিধিমতো কাজ সৌন্দর্য গ্রহণ বা বিবাহ করলে তাতে তোমাদের কোনো পাপ হবে না। তোমরা যা করো আল্লাহ সে সম্বন্ধে বিশেষ অবহিত। অর্থাৎ স্বামীর মৃত্যুর পর শোক পালনের এই ইদ্যত সকল নারীর জন্য, তাতে বিবাহের পর স্বামী স্ত্রীর সম্পর্ক কায়েম থাকুক বা না থাকুক, যুবতী হোক বা বৃদ্ধা। অবশ্য গর্ভবতী মহিলা এই আওতায় পড়বে না, কারণ তার ইদ্যতকাল হলো সন্তান প্রসব হওয়া পর্যন্ত। মহান আল্লাহ বলেন, গর্ভবতী নারীদের ইদ্যতকাল সন্তান প্রসব হওয়া পর্যন্ত। সূরা তালাক আয়াত 4। স্বামী মৃত্যুর এই ইদ্যতকালে মহিলা সাজসজ্জা করার, এমনকি সুরমা লাগানো এবং স্বামীর বাড়ি ছেড়ে অন্য কোথাও বাস করার অনুমতি নেই। তবে রোজিয়া তালাক প্রাপ্তা যাকে ফিরিয়ে নেওয়ার স্বামীর অধিকার থাকে এমন মহিলার জন্য সাজসজ্জা করা নিষেধ নয়।
আর তালাকে বাইন প্রাপ্তা অর্থাৎ যাকে যথাবিহিত ব্যবস্থা ছাড়া আর ফিরিয়ে নেওয়া সম্ভব নয় এমন মহিলার ব্যাপারে মতভেদ রয়েছে। কেউ বলেছেন বৈধ, কেউ বলেছেন অবৈধ। ইবনে কাসির অর্থাৎ ইদ্যত শেষ হয়ে যাওয়ার পর সে যদি সাজসজ্জা করে এবং অভিভাবকদের অনুমতি ও তাদের পরামর্শক্রমে অন্যত্র বিবাহ করার প্রস্তুতি গ্রহণ করে তাহলে তাতে কোনো দোষ নেই। কাজেই যে মহিলার অভিভাবকগণ তোমাদেরও কোনো পাপ হে মহিলার অভিভাবকগণ তোমাদেরও কোনো পাপ নেই। এ থেকে জানা গেল যে বিধবা বিবাহকে খারাপ ভাবা উচিত নয় তাতে বাধা দেওয়া যেমন হিন্দু প্রভাবিত মুসলিম সমাজে এমন আচরণ লক্ষ্য করা যায়। এই আয়াতে মহান আল্লাহ তাআলা যদি কোনো স্ত্রীর স্বামী মারা যায় তার যে বিবাহের পদ্ধতি এই বিষয়টা এখানে উল্লেখ করে দিয়েছেন যে কোনো স্বামী মারা গেলে সেই স্ত্রীর ইদ্যত হবে 4 মাস 10 দিন। এই সময়টা সে শোক করবে। এরপরে সে যদি চায় বিবাহ শাদী করতে পারে, সাজসজ্জা করতে পারে, এতে কোনো বিধি নিষেধ নেই, কোনো পাপ নেই। এবং এখানে বাধা দেওয়ারও কোনো এখতিয়ার বা এইভাবে বাধা দেওয়ারও কোনো হুকুম আমাদের ইসলাম দান করেননি। তো আল্লাহ তাআলা 235 নম্বর আয়াতে ইরশাদ করেন ওয়ালা জুনাহা আলাইকুম ফিমা আরাদতুম বিহি মিন خطبة النساء أو أقننتم في أنفسكم علم الله أنكم ستذكرونهن ولكن لا تواعدوهن سرا إلا أن تقولوا قولا معروفا ولا تعزموا عقدة النكاح حتى يبلغ الكتاب أجله وأعلم أن الله يعلم ما في أنفسكم فأزروه واعلموا أن الله غفور حليم। আর আল্লাহ তাআলা বলেন আর এতে তোমাদের কোনো পাপ নেই যে তোমরা নারীদেরকে ইশারায় যে প্রস্তাব করবে কিংবা মনে গোপন করে রাখবে। আল্লাহ জেনেছেন যে তোমরা অবশ্যই তাদেরকে স্মরণ করবে, কিন্তু বিধি মোতাবেক কোনো কথা বলা ছাড়া গোপনে তাদেরকে কোনো প্রতিশ্রুতি দিও না। আর আল্লাহর নির্দেশ অর্থাৎ ইদ্যতার সময় পূর্ণ করার পূর্বে বিবাহ বন্ধনের সংকল্প করো না। আর জেনে রাখো নিশ্চয় আল্লাহ তোমাদের অন্তরে যা রয়েছে তা জানেন, সুতরাং তোমরা তাকে ভয় করো এবং জেনে রাখো নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল এবং সহনশীল। অর্থাৎ আর তোমরা যদি আবাস ইঙ্গিতে উক্ত রমণীকে বিবাহের প্রস্তাব দাও অথবা অন্তরে তা গোপন রাখো তাতে তোমাদের দোষ হবে না। আল্লাহ জানেন যে তোমরা তাদের সম্বন্ধে আলোচনা করবে, কিন্তু বিধিমতো কথাবার্তা সারা গোপনে তাদের নিকট কোনো অঙ্গীকার করো না। নির্দিষ্ট সময় ইদ্যত পূর্ণ না হওয়া পর্যন্ত বিবাহ কার্য সম্পূর্ণ করার সংকল্প করো না। আর জেনে রাখো আল্লাহ তোমাদের মনোভাব জানেন, অতএব তাকে ভয় করো এবং জেনে রাখো নিশ্চয় আল্লাহ পরম ক্ষমাশীল এবং বড় সহিষ্ণু। এখানে বিধবা অথবা তালাক বায়না তথা 3 তালাক প্রাপ্তা মহিলা সম্পর্কে বলা হচ্ছে যে ইদ্যতের মধ্যে তোমরা তাকে ইশারা ইঙ্গিতে বিবাহের পয়গাম দিতে পারো, যেমন এরকম বলা যে আমার বিবাহ করার ইচ্ছা আছে বা আমি একজন সৎশীলা মহিলার খোঁজ করছি ইত্যাদি, কিন্তু তার নিকট থেকে গোপনভাবে কোনো অঙ্গীকার নেবে না এবং ইদ্যত পূর্ণ হওয়ার পূর্বে বিবাহ পাকা করবে না। প্রক্ষান্তরে যে মহিলাকে তার স্বামী 1 বা 2 তালাক দিয়েছে তাকে ইদ্যতের মধ্যে ইশারা ইঙ্গিতেও বিবাহের পয়গাম দেওয়া জায়েজ নয়, কেন ইদ্যত শেষ না হওয়া পর্যন্ত তার উপর স্বামীর ওই অধিকার থাকে। হতে পারে স্বামী তাকে ফিরিয়ে নিবে। মাসালা কখনো কখনো এমন হয়ে যায় যে কোনো অজ্ঞ লোক মহিলার ইদ্যতের মধ্যেই বিবাহ করে নেয়। তাদের ব্যাপারে নির্দেশ হলো যদি তাদের মধ্যে সহবাস না হয়ে থাকে তাহলে সত্তর তাদেরকে একে অপর থেকে পৃথক করে দেওয়া হবে, আর যদি সহবাস হয়ে থাকে তবুও তাদেরকে একে অপর থেকে পৃথক তো করতেই হবে। কিন্তু পুনরায় ইদ্যত শেষ হওয়ার পর তাদের মধ্যে বিবাহ হতে পারে কিনা এ ব্যাপারে মতভেদ রয়েছে। কোনো আলেমের মত হলো তাদের মধ্যে আর কখনো বিবাহ হতে পারে না, এরা একে অপরের জন্য চিরকালের মতো হারাম। তবে অধিকাংশ ওলামার
মতে তাদের মধ্যে পুনর্বিবাহ হতে পারে। ইবনে কাসির এ থেকে উদ্দেশ্য ইশারা ইঙ্গিত বা পূর্বে বলা হয়েছে, যেমন বলা তোমার ব্যাপারে আমি আকাঙ্ক্ষা করি, অথবা তার অভিভাবককে বলা যে তার বিবাহের ব্যাপারে ফয়সালা করার পূর্বে আমাকে অবশ্যই জানাবেন ইত্যাদি। ইবনে কাসির। আর আল্লাহ তাআলা সূরা আল বাকারার 236 নম্বরে ইরশাদ করেছেন, লা জুনাহা আলাইকুম ইন তাল্লাকতুমুন নিসা মা লাম তামাসসুহুন্না আও তাফরিদু লাহুন্না ফারিদাতান ওয়া মাত্তিউহুন্না আলাল মুসি কদারুহু ওয়া আলাল মুকতিরি কদারুহু মাতাআম বিল মারুফি হাক্কা আলাল মুহসিনিন। আর আল্লাহ তাআলা বলেন, তোমাদের কোনো অপরাধ নেই যদি তোমরা স্ত্রীদেরকে তালাক দেয় এমন অবস্থায় যে তোমরা তাদের স্পর্শ করনি কিংবা তাদের জন্য কোনো মোহর নির্ধারণ করনি। আর উত্তমভাবে তাদেরকে ভোগ উপকরণ দিয়ে দাও, ধনীর উপর তার সাধ্য অনুসারে এবং সংকটাপন্নের উপর তার সাধ্য অনুসারে, সুকর্মশীলদের উপর এটি আবশ্যক। অর্থাৎ যদি তোমরা স্পর্শ করার বা মোহর ধার্য করার পূর্বে স্ত্রীকে তালাক দাও তবে কোনো পাপ হবে না, কিন্তু তাদের যথাসাধ্য উপযুক্ত ক্ষতিপূরণ অর্থাৎ খরচপত্র দিও। সঙ্গতি সম্পূর্ণ ব্যক্তি তার সাধ্য মতো এবং গরিব লোক তার সাধ্য অনুযায়ী নিয়ম মতো ক্ষতিপূরণ খরচপত্র দানের ব্যবস্থা করবে। এটি সৎকর্মশীল লোকদের পক্ষে অবশ্যই কর্তব্য। এই নির্দেশ এমন মহিলার জন্য বিবাহের সময় যার দেনমোহর নির্ধারিত হয়নি এবং স্বামী সহবাসের পূর্বেই যাকে তালাক দিয়ে দিয়েছে, বলা হচ্ছে তাকে কিছু না কিছু খরচপত্র অর্থাৎ ক্ষতিপূরণ স্বরূপ দিয়ে বিদায় করো। এই খরচপত্র বা ক্ষতিপূরণ প্রত্যেক ব্যক্তির সামর্থ্য অনুযায়ী হওয়া উচিত। সচ্ছল ব্যক্তিরা তাদের সচ্ছলতা অনুযায়ী এবং অসচ্ছলরা তাদের সাধ্য মোতাবেক প্রদান করবে। সৎকর্মশীলদের পক্ষে এটা জরুরি কর্তব্য। আর খরচপত্র বা ক্ষতিপূরণের এই জিনিসকে নির্দিষ্ট করা হয়েছে। কেউ বলেছেন একটি খাদেম, কেউ বলেছেন 500 দিরহাম, কেউ বলেছেন এক বা একাধিক জোড়া কাপড় ইত্যাদি। তবে এ নির্দিষ্টকরণ শরীয়ত কর্তৃক নয়, প্রত্যেক ব্যক্তিকে তার সাধ্য অনুযায়ী দেওয়ার এখতিয়ার এবং নির্দেশ দেওয়া হয়েছে। এ ব্যাপারে মতভেদ রয়েছে যে খরচপত্র বা ক্ষতিপূরণ প্রত্যেক প্রকার তালাকপ্রাপ্তা মহিলাকে দেওয়া জরুরি, কেবল সেই তালাকপ্রাপ্তা মহিলার জন্য নির্দিষ্ট নয় যার কথাই আয়াত উল্লেখ করা হয়েছে। কোরআন কারিমের আরও অন্যান্য আয়াত থেকে প্রতীয়মান হয় যে এটা প্রত্যেক প্রকার তালাকপ্রাপ্তা মহিলার জন্য। আর আল্লাহই ভালো জানেন। খরচপত্র বা ক্ষতিপূরণ স্বরূপ কিছু জিনিস দেওয়ার মধ্যে যে হেকমত, যৌক্তিকতা ও সুফল আছে তা বর্ণনার মুখাপেক্ষী নয়। তালাকের কারণ স্বরূপ তিক্ততা, মন কষাকষি এবং মতবিরোধের সময়ে মহিলার প্রতি অনুগ্রহ করা এবং তার হার্দিক প্রশান্তি ও আন্তরিক তুষ্টির প্রতি যত্ন নেওয়া ভবিষ্যতের সম্ভাব্য বিবাদের পথ রোধ করার জন্য বড়ই গুরুত্বপূর্ণ মাধ্যম। কিন্তু আমাদের সমাজে এই অনুগ্রহ এবং উত্তম আচরণের পরিবর্তে তালাকপ্রাপ্তা মহিলাকে এমন নাজেহাল করে বিদায় করা হয় যে উভয় পক্ষের পারস্পরিক সম্পর্ক চিরকালের জন্য বিদ্বেষপূর্ণ হয়ে যায়। তো এই আয়াতে মহান আল্লাহ তাআলা ওই সকল মহিলাদের ব্যাপারে আয়াত নাজিল করেছেন যাদের এইভাবে দেনমোহর নির্ধারণ করা হয়নি এবং যারা বিবাহ হয়েছে কিন্তু তাদের স্বামী স্ত্রীর মধ্যে কোনো সম্পর্ক হয়নি, অর্থাৎ যৌন সম্পর্ক হয়নি। আর এমত অবস্থায় যদি এই মহিলাকে এই স্ত্রীকে তালাক দেওয়া হয় এটা কোনো পাপের কাজ হবে না। তবে শরীয়ত নির্ধারণ করে দিয়েছেন যে তাদেরকে ইহসান করা, তাদেরকে এইভাবে খরচপত্র কিছু দিয়ে দাও সাধ্য অনুযায়ী। সচ্ছল হলে সেই অনুযায়ী দিবে, অসচ্ছল হলে হয়তো সেই অনুযায়ী দিবে, অর্থাৎ কিছু কম দিবে। তবে তাদেরকে অবশ্যই কিছু দিয়ে দেওয়ার হুকুম এখানে করা হয়েছে। তো আজকের আলোচনা থেকে আমরা এইভাবে যে মহিলারা এইভাবে তাদের তালাক হয়ে যাবে বলে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কিছু বিধিবিধান নাজিল করে দিলেন যে তাদেরকে এইভাবে বিদায় করতে হবে এবং বিদায়কালে তাদের ব্যাপারে ইসলাম কি বিধি নিষেধ অথবা কি দায়িত্ব কর্তব্য অর্পণ করেছে এই বিষয়গুলো। তো আমরা বাহ্যিক দৃষ্টিতে অথবা পার্থিব জীবনে যখন এইভাবে আমরা এই সমস্যার সম্মুখীন হই অথবা আমাদের সমাজে পরিবারে যখন এইভাবে তালাক হয় কোনো স্বামী স্ত্রীর মধ্যে, বলে এই বিষয়গুলো খেয়াল রেখে আমাদের চলতে হবে বা চলা উচিত।
তো মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক। আমরা যেন আল্লাহ তাআলার হুকুম এবং রাসূলের সুন্নত অনুযায়ী এইভাবে জীবন জিন্দেগি পরিচালনা করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক, আমিন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।